আলহামদুলিল্লাহ, এখন আপনাদের সম্মুখে একেবারে স্বল্প সময় সংক্ষিপ্তভাবে বলবেন আমাদের সুপরিচিত মুখ রাঘবপুর রহমানী আমাদের মাদ্রাসার সম্মানিত পদার্থ হযরত আলী হাবিবি সাহেব দাওয়াত বারাকাতুহু আলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, আজকে তুমি আমাদের থেকে বিদায় নিয়ে যাচ্ছে উস্তাদ হলো আমার উস্তাদ হলো এসএসসিজা বাংলাদেশের জমিনে যিনি হাজারো হাজারো আলেম তৈরি করে এই দেশের জন্য প্রত্যেকটা আলেম হলো ধর্মের জন্য একটা বৃক্ষ ছিল। হাজারো হাজার গাছ রোপণ করে গেছেন যারা কিয়ামত পর্যন্ত এই জমিনে দিনের ফসল উৎপন্ন করবে। আল্লাহ পাক যেন ওনার সেই সদকায়ে জারিয়ার কাজ একেবারে মঞ্জুর করেন। আমরা সবাই বলি আমিন। আমার হুজুরের জন্য সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন ওনাকে মাফ করেন, জান্নাতে উচ্চ মাকাম দান করেন, আমিন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের সম্মানিত শেখ কিবলা রহমাতুল্লাহি আলাইহি ওনার সুযোগ্য বড় সাহেবজাদা মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন শেখ খান আলোচনা করবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত হাজিরিন, আমি কি বলবো, আমার বাবা আপনাদের সাথে চলাফেরা করছে, যদি কোনো মুহূর্তে আপনাদের হাত পায়ে হাত ধরে বলছি ক্ষমা করে দিলেন। আমার বাবা কেমন ক্ষমা করে দিলেন। আর আমরা দুটো ভাই চারটে ভাই দোয়া করবেন। আর অনুরোধ রইল এই প্রতিষ্ঠানের দিকে আপনারা খেয়াল রাখবেন। কোন বলতে আমার আমাদের দুই ভাইকে ধরা দিবেন, এটাই বলা হেবে করো, এই তো আমার বাবার জন্য আপনারা সবাই করবেন কাজ করে। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমি বিনীতভাবে সকলের পায়ে হাত ধরে অনুরোধ করে আমরা 5 মিনিট সময় চেয়ে নিচ্ছি। আপনারা দিচ্ছেন তো নাকি? আচ্ছা, যাই হোক, এখন আমাদের সামনে আলোচনা করবেন আজকে এই দরবার শরীফের বর্তমান প্রতিনিধি শিল্পী শেখ কিবলা হাফেজ মাওলানা মোহাম্মদ আনার হুসাইন সাহেব দাওয়াত বারাকাতুহু আলাইহি। আসলে বলার কিছু নেই। আসলে আপনার আব্বার যে পরিবেশ, যে আপনারা যেভাবে এখানে কি বলবো, শুধু এতটুকু বলতে চাই, আপনার জন্য দোয়া করবেন। আমার জীবনের যা কয়েকজন, অর্থাৎ আমার প্রত্যেকটা সেক্টরে যারা বাদান পিতা হিসাবে, উস্তাদ হিসাবে, অফিসার হিসাবে, আমার পথ প্রদর্শক হিসেবে যারা বাদান ওইটি নাই, আসলে বলার ভাষা নাই। আমার আমার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে এই প্রতিষ্ঠানের প্রতি খেয়াল রাখবেন, এই দরবারের প্রতি খেয়াল রাখবেন। আমরা 2 ভাই 4 বোন, সবার প্রতি দোয়া থাকবে, সবাই যেন সবে জামিল ধারণ করতে পারে। এবং বিশেষ করে আমাদের যে এলাকাবাসী রয়েছেন, এক এলাকাবাসী, সত্যি কথা বলতে আমার আব্বা এলাকাবাসীকে নিজের আপনের মতো করে রেখেছেন। এবং প্রত্যেকেই বলে আমাকে হুজুর বেশি ভালোবাসে, কিন্তু হুজুর সবাইকে বেশি ভালোবাসে। আমার একটা সবচেয়ে বড় গুণ ছিল, প্রত্যেকেই ভালোবাসতেন। আপনার কাছে কোনো সমস্যা আসলে